আসসালামু আলাইকুম। আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ ফারুক হোসেন। আজকে যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে একটা বিল্ডিং এর লেআউট। একটা বিল্ডিং এর লেআউট বলতে আমরা কি বুঝি? যে বিল্ডিং বা প্রকল্পটি নির্মিত হবে সেই বিল্ডিং এর প্রপার ড্রয়িং প্রস্তাবিত জমির উপর স্থাপন করাকে আমরা লেআউট বলবো। তো লেআউটের ধরন মূলত দুই রকম হয়, সেটা হচ্ছে একটা কলাম লেআউট, একটা হচ্ছে ইটের গাঁথনির লেআউট। আসলে একটি লেআউট বলতে আসলে মূলত আমরা বুঝবো একটি কলাম লেআউট, কিন্তু একটা বিল্ডিং এর আমরা দুইটা জায়গায় লেআউট ব্যবহার করি, সেই জন্য আমি দুইটাই লিখলাম। তো কলাম লেআউট আমরা যখন দিব, একটা বিল্ডিং মূলত দাঁড়িয়ে থাকে কলামের উপরে, সেই জন্য আমরা কলাম লেআউট দিব। কলাম লেআউটের পরে আমাদের ফাউন্ডেশন টাইপ যদি হয় শ্যালো, তাহলে সেখানে আমরা ফুটিং এর লেআউট দিয়ে আমরা সেখান থেকে আরেকটা লেআউট দিতে পারবো এবং সেখান থেকে মাটি কাটতে পারবো। আর যদি আমাদের ডিপ ফাউন্ডেশন হয়, তাহলে সেখান থেকে আমাদের ডিপ কেমন হবে, সেটা কি পাইল হবে? পাইলের দুই ধরনের, একটা হচ্ছে শোর পাইল আর একটা হচ্ছে সার্ভিস পাইল। যদি আমাদের সার্ভিস পাইল হয়, তাহলে আমাদেরকে পাইল পয়েন্টের লেআউট দিতে হবে। তো আমি পরবর্তী যে ড্রয়িংটা লেআউট আমরা কিভাবে দিব, সেটা পরবর্তীতে আমি আপনাদেরকে ড্রয়িং এর মাধ্যমে দেখিয়ে দিচ্ছি। হচ্ছে আমরা এই ড্রয়িংটা প্রথমে আর্কিটেকচারাল ড্রয়িং থেকে নিব। আমরা আর্কিটেকচারাল কলাম লেআউট ড্রয়িং নিলাম। আমাদের প্রথমে কয়েকটা জিনিস খেয়াল করতে হবে, সেটা হচ্ছে আমাদের গ্রিড লাইনগুলো আমরা খেয়াল করে দেখি। এটা হচ্ছে এ গ্রিড, বি গ্রিড, সি গ্রিড, ডি গ্রিড। এদিকেও সেম আছে, এটার যেহেতু এটাও এ, এটা বি, যেহেতু এটাও বি, এভাবে সবগুলো যাবে। এটা হচ্ছে 1 2 3 4 5। এটা আমাদের হচ্ছে একটা গ্রিড লাইন দেওয়া আছে। আমরা এখান থেকে একটা বিল্ডিং এর লেআউটটা আসলে কিভাবে দিব? আমাদের এটা হচ্ছে বিল্ডিং এর ফ্রন্ট সাইড, এটা হচ্ছে বিল্ডিং এর ব্যাক সাইড, এবং বিল্ডিং এর স্বাভাবিকভাবে যেহেতু সামনে রাস্তা আছে, তাহলে তিন পাশে কি আছে? ওয়াল আছে। একটা ওয়াল, দুইটা ওয়াল, তিনটা ওয়াল। এখন প্রথমত আমাদের এই লেআউট থেকে আমরা একটা জিনিস পাবো, একটা মাপ পাবো, সেটা হচ্ছে এইখান থেকে এই সেন্টার লাইন থেকে এই বাউন্ডারি এস ডাইমেনশন আমরা পেয়ে যাবো। ধরে নিলাম আমরা 4 ফিট 5 ইঞ্চি, ঠিক আছে, এবং এই এসটাও আমরা পেয়ে যাব, এটা ধরে নিলাম 5 ফিট। আচ্ছা, ঠিক সেম ভাবে আমরা এটাও পাবো। আমি এটা পেলাম, তাহলে এটা দিয়ে তো আমি এটা নিতেছি, এটা দিয়ে আমি 1 গ্রিডটা টেনে ফেলতে পারতেছি। 1 গ্রিডটা আমি টেনে ফেলতে পারতেছি, এটা আমার ডি। আচ্ছা, 1 গ্রিডটা যদি আমি টানতে পারি, তাহলে আমি এ গ্রিডটা টানবো। এই গ্রিডটার জন্য আমি প্রথমে একটা মাপ পাইছি, ঠিক ধরে নিলাম এই সি গ্রিডে এসে আমার এখানে হয়তো বা এটা ধরে নিলাম 6 ফিট। তার মানে এই ওয়ালটা কি আছে, একটু কার্ভ আছে। এখন সবসময় তো এরকম স্কয়ার বিল্ডিং পাওয়া যাবে না, বাঁকা হতে পারে। আমরা সব সময় চেষ্টা করব বিল্ডিং এর সব সময় সোজা ওয়ালটা থেকে ওই লেআউটটা শুরু করা, তাহলে আমাদের কাজটা একটু ইজি হবে। আমরা অবশ্যই এটা ড্রয়িং দেখলেই বুঝতে পারবো যে ড্রয়িং এর কোন ওয়ালটা সোজা আছে। লেআউটের দেওয়ার আগে আরো কয়েকটা বিষয় খেয়াল করতে হবে, খুব এগুলো আপনাদের খুব ভালোভাবে নোটেড রাখতে হবে, কারণ একটা পয়েন্ট আউট হয়ে গেলে আপনি ভালোভাবে জিনিসটা বুঝতে পারবেন না। প্রথমে কি করব, আমি যে বাউন্ডারি ওয়াল যেটা আছে, এই ওয়ালটা মাপবো যে আমার ড্রয়িং এর সাথে এই ওয়ালের মাপ ঠিক আছে কিনা। এই ওয়ালটা মাপ দেবো, এটা ঠিক আছে কিনা। এই ওয়ালটা মাপ দেবো, ঠিক আছে কিনা। ফ্রন্ট সাইড আমার ঠিক আছে কিনা। তাহলে আমি মোটামুটি একটা লেআউটের একটা সম্মুখ ধারণা পাবো যে আমার যে ড্রয়িংটা আমার কাছে আছে, সেই ড্রয়িংটা অনুযায়ী লেআউটটা আমার দিতে পারি। তারপর আমাকে দেখতে হবে যে প্রথমে এই পিছনের অংশ থেকে, সবসময় লেআউট পিছনের অংশ থেকে শুরু করতে হবে। তো আমি পিছনের অংশ থেকে শুরু করলাম। এখন আমি প্রথম দুইটা গ্রিড টানাবো গ্রিডের সুতা, একটা হচ্ছে 1 গ্রিডের সুতা আর হচ্ছে এ গ্রিডের সুতা। আমি দুইটা গ্রিডের সুতা দিয়ে ফেললাম। দেওয়ার পরে আমি এখানে আমরা সাধারণত কি করি, আমরা একটা 3 4 5 পদ্ধতিতে এই কর্নারটায় আমরা কি করি, একটা 3 4 5 পদ্ধতিতে একটা, এটাকে আমরা কি বলি, মাটাম করে নিই। কিন্তু আসলে আমি সাজেস্ট করব, বা আমার সিনিয়র স্যাররা যাদের কাছ থেকে আমি কাজ শিখছি, তারা আমরা সবসময় সাজেস্ট করছে যে এই জায়গাটা অবশ্যই একটু বেশি নেবেন। তো আমি যেটা করতাম, আমি সবসময় এই জায়গাটা কখনো 3 4 5 এ নিতাম না, আমি সেটা নিতাম হচ্ছে 8 6। তাহলে 8 6 নিলে কত হতো, আমাদের অতিভুজ হতো 10।
তার মানে একটু বেশি নিলে ডায়াগোনালটা আমাদের কি হতো, মিলে যেত। এখন কয়েকটা যদি এটা মিলে যায়, তাহলে মিলে যাওয়ার পরে আমরা পরবর্তী গ্রিডগুলা টান দিয়ে দিব। এই পরবর্তী গ্রিডগুলো টানার পরে আমরা কি করব, একটা ডায়াগোনালি মাপ দিব। এই গ্রিড থেকে এই গ্রিডের মাপ কত, এই গ্রিড থেকে এই গ্রিডের মাপ কত। একটা রুম নিব, বড় একটা রুম। যখন আমরা দুইটা গ্রিডের এই দুইটা রুমের মাপ নিব, এখন আমি দেখলাম যে এই ডায়াগোনালের সাপোজ ধরে নিলাম মাপ আসছে 1050, তাহলে আমার নিয়ম অনুসারে এটা হওয়ার কথা 1050। এখন প্রশ্ন হচ্ছে যে এটা 1050 হইল, আসলে অ্যাকচুয়ালি এই আমরা তো এটা ধরে নিব, কারণ এটা তো কখনো আর আপনার ডায়াগোনালি থাকে না। আসলে এই ত্রিভুজের অনুসারে, যদি এই ত্রিভুজটা অনুসারে এটার অতিভুজটা কি আসলে 1050 হওয়ার কথা, নাকি সেটা আরো বেশি হওয়ার কথা, এটা একটা ড্রয়িং আমরা চাইবো বা আমরা নিব যে এটা আসলে ডায়াগোনালি কত হওয়ার কথা, সবচেয়ে বড় যেটা থেকে আপনি চেক দিবেন। তাহলে যদি ড্রয়িং অনুযায়ী 1050 আছে, আপনার প্র্যাকটিক্যালও 1050 থাকে, তাহলে সেটা আপনার পারফেক্ট হয়ে গেল। তখন আপনি স্বাভাবিকভাবে সম্পূর্ণ লেআউটটা দিয়ে দিবেন। তাহলে প্রত্যেকটা লেআউট দেওয়ার পরে কয়েকটা জায়গা আপনি চেক করে দেখবেন যে ঠিক আছে, সব লেআউট দিলেন, কিন্তু লেআউটের পরে গিয়ে আপনি আবার চেক করতে হবে। সেটা চেক করতে হবে কি, লেআউটের এখান থেকে এখানে যত থাকার কথা, ঠিক এখান থেকে এখানে সেম থাকবে। যদি কম বা বেশি থাকে তাহলে বুঝতে হবে যে কোথাও না কোথাও ঝামেলা আছে। তারপরে আপনার সেম অপোজিট হ্যান্ড থেকে যদি আপনার এবার থেকে মাপ দেন, এখানে যা থাকার কথা এখানে তাই থাকবে। আমরা লেআউটটাকে অনেকে খুব গুরুত্ব দেয়, আবার অনেকে দেখা যাচ্ছে একটু হেলাসালামি করে বা কাজটা করতে চায়। আসলে একটা বিল্ডিং এর লেআউট কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। সেই ক্ষেত্রে অবশ্যই লেআউটটা যথা সময় নিয়ে সুন্দরভাবে লেআউটটা দিতে হবে। এখন আমরা আলোচনা করব যে একটা বাঁকা ওয়াল যদি থাকে তাহলে কি সমস্যা, কি কি ভাবে আপনি লেআউটটা দিতে পারেন। প্রথমে বাঁকা ওয়ালটা যদি ক্ষেত্রে হয়, ধরুন এটা 4 ফিট 5 ইঞ্চি আছে, এটা দেখা যায় 7 ফিট 8 ইঞ্চি। আপনি এখান থেকে ওয়াল যদি থাকে তাহলে ওয়াল থেকে নেন, যেভাবে দেখানো আছে সেখান থেকে 7 ফিট 5 ইঞ্চি নেন, বা 4 ফিট 5 ইঞ্চি, এখান থেকে 7 ফিট 5 ইঞ্চি নেন। নেওয়ার পরে এই একটা গ্রিড টানিয়ে দেন। সেম কাজ, এখানে 5 ফিট আছে, এখানে 6 ফিট আছে, সেম সুতরাং টানাই দেন। টানিয়ে দেওয়ার পরে যদি মনে হয় যে আপনার এই ডায়াগোনাল এই এখানে 3 মানে 8 6 আপনার এই এটা 10 হলো না, হ্যাঁ, তখন আপনি সুতা চেঞ্জ করেন। হ্যাঁ, চেঞ্জ করে মিলানোর পরে আপনি দেখেন এই গ্রিড, যখন এই গ্রিডটা মিলাবেন অবশ্যই এখানে মিলাতে হবে 5 ফিট 11 ইঞ্চি। হ্যাঁ, যদি এটা না মিলে যদি এটা সরান, আপনার একটা জিনিস খেয়াল করতে হবে যে অবশ্যই আপনি যে বিল্ডিং এর মাপটা নিচ্ছেন সেটা কি বাউন্ডারি টু বাউন্ডারি ঠিক আছে কিনা। সো একটা বিল্ডিং এর বাউন্ডারি টু বাউন্ডারি মাপা এটাও একটা জরুরি একটা কাজের মধ্যেই পড়ে। তো আমি এই কাজটা করতে গিয়ে কয়েকটা সমস্যা যেটা হবে সেটা আমি একটু বলবো। একটু আগে আমি যে কথাটা বলেছিলাম যে এখানে ডায়াগোনাল মাপটা আমরা চেয়ে নিব, এটা আমরা আসলে ড্রয়িং থেকেও বের করতে পারি। আমি যদি এখান থেকে এই গ্রিড থেকে এই গ্রিডের মাপটা দেই এবং এখান থেকে এই গ্রিডের মাপটা দিই, তারপর আমরা যদি ক্যালকুলেশন করি পিথাগোরাসের উপপাদ্য, অতিভুজ স্কয়ার সমস্যা হচ্ছে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, সেখান থেকে আমরা অতিভুজটা বের করে নিতে পারি। সেটা আমাদের ড্রয়িং লাগবে না, আমরা এটা হাতেও করতে পারি। তারপর আমরা প্র্যাকটিক্যালি ভেবে দেখলাম, সেখান থেকে আমরা প্র্যাকটিক্যাল এবং হচ্ছে আমাদের ফোনে বা আমাদের যে অতিভুজটা আসার কথা সেটা মিললো কিনা, তাহলে সেটা যদি মিলে যায় তাহলে আলহামদুলিল্লাহ মিলে গেল। এখন আমাদের যদি এরকম কখনো হয় যে গ্রিড সরানো লাগে বা গ্রিড ইয়ে করা লাগে, আসলে সকল সিদ্ধান্তই আমরা নিব না। আমরা যদি আমাদের রিপোর্টিং বস থাকে বা আমাদের স্ট্রাকচারাল ডিজাইনার থাকে, আমরা অবশ্যই ওনার সাথে কথা বলে নিব যে আমি ড্রয়িংটা এভাবে আসতেছে, আমরা বা আর্কিটেকচারের সাথে কথা বলে নিব যে আমার এখান থেকে মিলতেছে না, বা আমি লেআউটটা আপনি মোটামুটি কনফার্ম করার পরে বললেন যে আমার হ্যাঁ এখানে মিলানোর পরে এই সমস্যাগুলো তৈরি হচ্ছে, বা তখন গিয়ে দেখা যাবে যে কোনো গেট সরানো লাগে কিনা, সেটা একটা ডিসিশন আসবে। সো সবকিছু আমরা আসলে নিজেই করব না, অবশ্যই আমরা সবার কনসার্ন জানিয়ে তারপর কাজটা শুরু করব। এখন আরো কয়েকটা বিষয় আলোচনা করি। আমি বলছিলাম হয়তো 3 পাশে ওয়াল থাকতে পারে, নাও থাকতে পারে, এই পাশেও আপনার রাস্তা থাকতে পারে, এই পাশেও রাস্তা থাকতে পারে, ইটস ডাজন্ট ফ্যাক্ট। বাট আমরা ধরে নিব যে আমরা হচ্ছে যে একটা ফ্রন্ট সাইড থাকবে আর বাকি 3টা সাইডে আমাদের ওয়াল আছে, করে নিব। এখন স্বাভাবিকভাবে আপনার ধরেন ওয়াল আছে বা নিচু ওয়াল আছে বা ওয়াল হয়তো বা নাই, বা আপনি ওয়াল দিচ্ছেন বা টিনের আপনি কি বলে এটাকে ফেন্সিং করে দিয়েছেন,
তো আপনার তো আসলে অ্যাকচুয়ালি একটা গ্রিড টানানো দরকার। তো আমরা যেটা করব, যখন আমাদের মোটামুটি একটা গ্রিড মার্কিং হয়ে যাবে বা মার্কিং হওয়ার আগে আমরা একটা মাপ দিয়ে ওইসব জায়গায় সুন্দর করে 10 ইঞ্চি একটা গাঁথনি করে নেব, যেটা একটা সুন্দর করে 2 ফিট 2.5 ফিট নিচে একদম বাউন্ডারি ঘেঁষে 2 ফিট 2.5 ফিট এক্সিস্টিং লেভেল থেকে নিচে গিয়ে সেখানে নিচে কনসার্ন আপনার যে বস থাকবে তার সাথে কথা বলে কিভাবে করবেন যে সেটা আলাপ করে নিতে পারেন। আলাপটা হচ্ছে সেটা হচ্ছে আপনি নিচে 15 ইঞ্চি দিলেন 2 লেয়ার, তারপর 10 ইঞ্চি গাঁথনি উঠে দিলেন, এক্সিস্টিং লেয়ার থেকে 2 ফিট নিচে গিয়ে সেখানে একটা 10 ইঞ্চি কলাম উঠে নিলেন, এরকম 4টা কলাম উঠে নিলেন, 1 2 3 4, যেটা আপনার ফিক্স থাকবে। আমি এটা বলবো যে এটা আপনি কেন ফিক্স রাখবেন। তো এটা আপনি তুলে নিলেন, নেওয়ার পরে সেখান থেকে আপনি সেখান থেকে আপনি এবার গ্রিডগুলো টেনে একদম সেখানে আপনার তারকাটা দিয়ে স্টিল তারকাটা দিয়ে মেরে রাখলেন। এখন সেখানে নাম্বারিং করে রাখলেন, এটা হচ্ছে আমাদের 1, এটা হচ্ছে আমাদের এ। তাহলে একটা বিল্ডিং এর লেআউট খুবই গুরুত্বপূর্ণ, কথা আমি আগেও বলেছি। যদি আপনি স্বাভাবিকভাবে কোনো একটা কাঠে কিংবা কোনো একটা জায়গায় এমনি স্বাভাবিকভাবে মেরে রাখেন, এটা আপনার পয়েন্ট যদি মানে কোনোভাবে লস হয়, আপনি কিন্তু বিশাল একটা সমস্যার সম্মুখীন হতে পারেন। সেই ক্ষেত্রে আপনি অবশ্যই কাজের গুণগত মান বা কাজটা ভালো হওয়ার জন্য এই কাজটা অবশ্যই করে নিতে পারেন। তো এই কাজটা করার পরে আপনি স্বাভাবিকভাবে এবার মার্কিং করে ফেলতে হবে যে আমার কোন গ্রিডটা কি, এটা এ, এটা বি, এটা সি, এটা ডি। বাট আমার 4টা পয়েন্ট কিন্তু ফিক্স থাকবে, বাকিগুলো আপনি আপনার মতো করে নেন, আপনি যেভাবে সুবিধা হয় নেন। তারপরেও প্রত্যেকটা বাড়ি যখন আপনি কাজ করতে যাবেন সেগুলো মেপে নেবেন। একটা বিল্ডিং এর ফার্স্ট অফ অল হচ্ছে কলম লেআউট ডান। তারপর আপনি চলে যাবেন হচ্ছে সেকেন্ড স্টেপ, সেটা ফাউন্ডেশন টাইপটা কি হবে, সেটা কি শ্যালো ফাউন্ডেশন হবে কিনা, ফুটিং যদি হয় তাহলে আপনি গ্রিডটা নেওয়ার ফুটিংটা হয়তো বা এরকম কোনো একটা আছে, সেখানে আপনি গ্রিডের এই পাশ থেকে কত যাবে, এই পাশ থেকে কত যাবে তার থেকে বাড়তি নেবেন। হ্যাঁ, বাড়তি নিয়ে সেটা মাটি কেটে আপনি কাজটা শুরু করতে পারবেন, সেটা আপনার শ্যালো ফাউন্ডেশন। যদি পাইল ফাউন্ডেশন হয় তাহলে আপনাকে হয়তো বা এরকম কোনো জায়গায় একটা পাইল পয়েন্ট আছে, হ্যাঁ পাইল পয়েন্ট থাকতে পারে। তো সেগুলো আপনি আবার এই গ্রিড থেকে এই পাইল পয়েন্টের আপনি মাপগুলো পেয়ে যাবেন, সেখান থেকে আপনি পাইল পয়েন্ট লেআউট দিতে পারবেন। তো আমি পাইল পয়েন্টের লেআউট কিভাবে দিবেন এটার উপরে স্পেশালি একটা ভিডিও দিব, যে আপনি গ্রিড ফিক্সড হয়ে গেছে, এখন পাইল লেআউট দিতে গিয়ে সমস্যা হচ্ছে। আমাদের ম্যাক্সিমাম সময় যখন ডিপ ফাউন্ডেশন থাকে তখন আমাদের পাইল পয়েন্টগুলো সরে যায়, অনেকগুলো কারণ আছে। তো এইটা নিয়ে আমি স্পেশালি একটা ভিডিও করবো, যেটা আপনারা পরবর্তী ভিডিওতে পাবেন। এবং হচ্ছে এই পরবর্তী ভিডিওতে আরো 2টা ভিডিও পাবেন, সেটা হচ্ছে শ্যালো ফাউন্ডেশন আমরা মাটির লেআউটটা কিভাবে দিব, মাটি কাটার ক্ষেত্রে অনেক বিষয় বিবেচনা রাখতে হবে। এই বিষয়গুলো আর কি নিয়ে আপনারা পাবেন পরবর্তী। আর একটা কথা বলি, সেটা হচ্ছে লেআউটের সময় অবশ্যই আপনাকে যে লেআউটে যে গেটগুলো টানাবেন সেগুলো একই লেভেলে রাখতে হবে। তো আমি মনে হয় লেআউটের সময় একটা কথা যেটা মিসিং হচ্ছে সেটা এখানে একটা অ্যাড করে দেই। আমরা যখন প্রথম গ্রিডটা নিলাম, মানে গ্রিড এ থেকে যে মাপটা নিলাম, মাপ নিয়ে সবগুলো সুতা যখন টানাই ফেলাম, অবশ্যই বাউন্ডারি এডজ থেকে প্রত্যেকটা গ্রিডের মাপ আউটার এডজ থেকে প্রথম গ্রিডের মাপ ঠিক আছে কিনা, এই 2টা জিনিস চেক করতে হবে। এবং হচ্ছে বাকি কাজগুলো তো সেভাবেই দেখবেন। আর লেআউটের প্রয়োজনীয় সময় যে আমাদের প্রয়োজনীয় মালামাল সেটা হচ্ছে কি, একটা হচ্ছে ওলন লাগবে, সুতা লাগবে, রং লাগবে, ব্রাশ লাগবে, হ্যামার লাগবে, 100 ফিট স্টিল মেজারিং টেপ, সাথে অবশ্যই 16 ফিটটা থাকতে হবে, 16 ফিট স্টিল মেজারিং টেপ থাকতে হবে, এবং স্টিল তারকাটা। এখানে এগুলো নিয়ে হালকা একটু ডিসক্রাইব করি আমি। ওলন তো সাধারণত হচ্ছে আমরা শোল করে নেব, যদি প্রয়োজন হয় সুতাটা আমরা গ্রিড টানানোর যে সুতাটা সেটা নেব নাইলন সুতা। অবশ্যই সুতাটা যেন একই লেভেলে থাকে, এটা মাথায় রাখতে হবে। আমাদের সাধারণত এক্সিস্টিং লেভেল থেকে আমরা 3 থেকে 3.5 ফিট এর মধ্যেই রাখি, এর উপরে না। তারপর রং মার্কিং করার পর আমরা গ্রিডগুলো মার্কিং করবো, রং ব্যবহার করবো, সেটার জন্য ব্রাশ ব্যবহার করতে হবে, তার কাটা করার জন্য হ্যামার লাগবে। আর আমরা মেজারিং করার জন্য স্টিল মেজারিং টেপ নিব, সেটা অবশ্যই 100 ফিট। কিন্তু এক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে ফিতা টেপ দিয়ে, নর্মাল ফিতা টেপ দিয়ে কাজ করে। এটা কোনোভাবেই আসলে আমাদের কনস্ট্রাকশন বা রেজিস্ট্রেশন কোনো কোম্পানির কাজের জন্য বা যে কোনো কাজের জন্যই এটা আসলে পারফেক্ট নয়। এখন এগুলো তো হলোই, যখন আপনার চারিপাশে ওয়াল থাকলো তাহলে তো সেক্ষেত্রে আপনার কোনো সমস্যা নেই, আপনি পয়েন্টের গ্রিডের পয়েন্ট পাচ্ছেন। তারপরে যদি অন্যান্য কোথাও ওয়াল না থাকে সেক্ষেত্রে হয়তো আপনি বাঁশ এবং কাঠ মেরে রাখবেন, বাঁশ দিয়ে আপনার সেখানে পয়েন্ট গেড়ে সেখানে কাঠ মেরে দিয়ে পয়েন্টগুলো আউট করে রাখা যাবে। তবে মাথায় রাখতে হবে আমাকে ফিক্সড
দুইটা গ্রিড ফিক্সড রাখতে হবে, কোনোভাবে দুইটা গ্রিড দাঁড়ানো যাবে না। জি ধন্যবাদ, আসসালামু আলাইকুম।